আমাদের অবস্থান বিধানসভাতে শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা না, যে আমাদের রাজ্যের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সমস্ত ক্ষেত্রেতে এখানে যা কিছু জনগণের হিতে না, অর্থাৎ জনগণের স্বার্থের ক্ষতি হচ্ছে, এটা উঠানোই আমাদের দায়িত্ব। আর সিপিআইএম হিসাবে আমরা সর্বদাই সংখ্যাগরিষ্ঠ মানুষ, খেটে খাওয়া মানুষ, তার সাথে যারা সমাজের দুর্বলতর অংশের মানুষ, ধর্মীয় সংখ্যালঘু, তপশিলি, আদিবাসী, মহিলা, শিশু, তাদের কথা বলা আমাদের দায়িত্ব মনে করি। আমরা এবারও বলবো। তার সাথে এবার এই অধিবেশনটা যেটা অত্যধিক গুরুত্ব দিয়ে এই অধিবেশনের সামনে আমাদের সামনে এসছে বা রাজ্যের মানুষের জন্য, সেটা হলো যে গত অধিবেশনের পর এই সময়ের মধ্যে বিগত 4 মাসে আইন শৃঙ্খলার এমনিতেই খুব খারাপ অবস্থা, তার চরম অবনতি হয়েছে। অর্থনৈতিক শৃঙ্খলা বলতে কিছু নেই। নারী নির্যাতন এটা খুবই বিপজ্জনকভাবে বাড়ছে। তার সাথে হলো যে বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য একদিকে হলো প্রতিশ্রুতির পাহাড়, আরেকদিকে হলো রূপায়ণে সম্পূর্ণ শূন্যতা। তার সাথে হলো যারা এই পার্ট টাইম, ডিআরডব্লিউ, কন্ট্রাকচুয়াল, সর্বশিক্ষা অভিযান থেকে শুরু করে ওই অঙ্গনওয়াড়ি কর্মী, তারপর এই পার্ট টাইম ডিআরডব্লিউ, তারা পুলিশের যারা কাজ করেন, যারা উগ্রপন্থী দমনে এই উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন, এসপিইউ, যাদের গত নির্বাচনগুলোতে আকাশ ছোঁয়া প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এখন তাদের কথাই শুনতে চাইছে না এই সরকার। তার সাথে হলো যে এক মন্ত্রিসভা আসে, লোক দেখানো, যুবকদের মন ভোলানো, একটা সংখ্যা প্রচার করে দেওয়া হয়, এতগুলি পোস্ট এটা পূরণ করা হবে, নামকে বাস্তে অ্যাডভার্টাইজমেন্টও হয়, কোটি কোটি টাকা ফি নেওয়া হয়, কিন্তু বাস্তবে এর যে নিয়োগের কোনো উদ্যোগ থাকে না। এর মধ্যে আবার এই কাদা গাইয়ে নুনের ছিটা দেওয়া হলো এবার পিআরটিসি তুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। তো এগুলো আসবে, এখন মাত্র 3 দিন। আমাদের তরফ থেকে আমরা দাবি করেছিলাম অন্তত 4 বা 5 দিন হোক, 4-5 মাস বাদে একটা অধিবেশন হচ্ছে, এগুলি প্রয়োজন, কিন্তু সরকার পক্ষ বলছে যে না, 3 দিনের বেশি করা যাবে না, নানা ধরনের আরও গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বললেন। তো এই 3 দিনের মধ্যেই তাহলে এই বিষয়গুলো আনতে হবে। তো আমরা রিকোয়েস্ট করেছি মাননীয় স্পিকারকে, তাহলে যে প্রাইভেট মেম্বার রেজুলেশন তো একটা আলোচনা হবে, এটা নির্দিষ্ট প্রস্তাবের উপরে, এর বাইরে শর্ট ডিউরেশন ডিসকাশন বা ডাবল স্টার প্রশ্নের উত্তর, এগুলোতে যদি অ্যাকোমোডেট করা হয়, মাননীয় স্পিকার বলেছেন তিনি খতিয়ে দেখবেন, তিনি অর্থাৎ দেখবেন এগুলো। তো এই সময়টা ব্যবহার করে যে রাজ্যের মানুষের যে মনের কথা, ক্ষোভের কথা, আকাঙ্ক্ষার কথা, স্বপ্নের কথা কতটুকু তোলা যায়, আমরা প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট এটা কাজে লাগানোর জন্য আমরা চেষ্টা করব।